যারা আসলে অর্থবিত্ত যাদের আছে তাদের তো কেনাকাটা আগেই শেষ হয়েছে। আমরা চেয়েছি যে আমাদের পক্ষ থেকে যারা পথ শিশু আছে যাদেরকে ঈদের কেনাকাটা করার মতো কোনো সামর্থ্য নেই, আমরা তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যে যাতে ঈদের দিনে তারা নতুন জামা পরতে পারে, তার জন্যই আমরা আজকে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আয়োজনটা করেছি। শুধুমাত্র পথ শিশুদের মাঝখানে যাতে করে তারা ঈদের দিন নতুন জামা পরতে পারে, ঈদের আনন্দটাকে ভাগাভাগি করার জন্যই এই আয়োজন করার চেষ্টা করেছি। পথ শিশুদের মাঝে ঈদের জামা এবং মেয়েদের মাঝে ঈদের জামা, ছেলে মেয়েদের মাঝে ঈদের জামা কাপড় দেওয়ার জন্য এই আয়োজনটা করেছি। আমরা এখানে প্রায় 35 থেকে 40 জনের মতো আমরা গতকালকে লিস্ট করেছি টিএসসি থেকে, এবং বয়স অনুযায়ী কেনা হয়েছে এবং সেই অনুযায়ী নাম ধরে ধরে আমরা দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, না আমরা আসলে বিগত দিনে যে রাজনীতিটা ছিল, ছাত্র রাজনীতিটা একটা কলুষিত রাজনীতি ছিল। আমরা চাই যে ছাত্র রাজনীতি ভালো কাজের মাধ্যমে, মানুষের কল্যাণের মাধ্যমে, ছাত্রদের কল্যাণের মাধ্যমে, দেশের কল্যাণের মাধ্যমে ছাত্র রাজনীতিটা ছাত্রদের জন্য কাজ করুক, দেশের জন্য কাজ করুক, মানুষের জন্য কাজ করুক, সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমাদেরকে বলেছেন যে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে, ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। আমরা সেই উদ্দেশ্য এবং সেই লক্ষ্য নিয়ে তার নির্দেশনা নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করেই ছাত্র রাজনীতিটা করতে চাই, এবং এদেশে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র রাজনীতি সুন্দর করে ঢেলে সাজাতে এবং বাংলাদেশটাকে আমরা তার মতো করে সুন্দর করে কোনো প্রকার কলঙ্কজনক কাজ না করে, কোনো প্রকার মন্দ কাজ না করে ভালো কাজের মাধ্যমে আমরা বাংলাদেশটাকে সুন্দর করে বিনির্মাণ করতে চাই, যেখানে নাগরিকদের অধিকার থাকবে, মানে মানুষের ভোটাধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। সেই প্রত্যয় নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য 5 আগস্ট পরবর্তীতে যে ধারার রাজনীতি চলছে, আমরা ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করে ছাত্র রাজনীতিটা করতে চাই। ছাত্র রাজনীতি প্রত্যেক ক্যাম্পাসে পরিচালনা করতে চাই। প্রত্যেক ছাত্রের তাদের যে মানে একজন ছাত্রের যে অধিকার থাকা দরকার, একজন নাগরিকের যে অধিকার থাকা দরকার, সেই অধিকার যাতে তারা ফলাইতে পারে বাংলাদেশে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কাজ করে যাচ্ছি, ছাত্রদল মাঠে কাজ করে যাচ্ছে। থ্যাংক ইউ। জানতে চাই যে এমন ব্যতিক্রমী উদ্যোগ আসলে আমরা কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে ঈদেতে সবাই ইফতারি করাচ্ছেন বা অন্যান্য প্রোগ্রাম করাচ্ছেন। আমি একটু চেয়েছিলাম যে যাদের সামর্থ্য নেই, যারা ঈদে কেনাকাটা করতে পারে না, নতুন জামা তো ঈদের সবারই প্রত্যাশা থাকে, যাদের সামর্থ্য আছে তারা তো এটা করতেছে, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা কি করবে। তো আমি টিএসসিতে আমার কাছে অনেকে দাবি করেছে ভাই একটা নতুন জামা কেনার জন্য। তো আমি বলছি যে তাহলে একজনকে না, আমি যাতে আমার সাধ্য অনুযায়ী কতজনকে এটা দিতে পারি সেই অনুযায়ী আমরা 35 থেকে 40 জনকে এই ঈদের নতুন জামা দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগটা নিয়েছি। আশা করি যে যাদেরকে দিয়েছি এরা ঈদের দিন নতুন জামাটা পরে তাদের ঈদটা করতে পারবে। ছোটদের বার্তা হচ্ছে যে আমরা ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ যাতে আমরা সবার মাঝে ছড়িয়ে যাই, সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, তারই ধারাবাহিকতায় আমাদের এই উদ্যোগটাকে নেওয়া আর কি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক, ধনী গরিব নির্বিশেষে সবাই ঈদের আনন্দটাকে উপভোগ করুক, তার জন্য এই আয়োজনটা। দর্শক, যেমনটি বলছিলেন যে সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক, তার উদ্যোগে আজকের তারেক রহমানের নির্দেশনায় আজকে এই পথশিশুদের মাঝে যেই ঈদ উপহারগুলো বিতরণ করা হচ্ছে, সেখান থেকে এক কথা বলা যায় যে তিনি যেমনটি বলছেন যে ঈদগুলো সেই জনসাধারণ অর্থাৎ পথশিশুদের জন্য সেই জামা কাপড় প্রত্যেকটি মানুষেরই আসলে ইচ্ছে থাকে যে ঈদের মধ্যে নতুন জামা পরবে, কিন্তু যাদের সামর্থ্য রয়েছে তারাই শুধুমাত্র জামাগুলো মার্কেট থেকে ক্রয় করতে পারে, কিন্তু যাদের সামর্থ্য নেই তাদের কিন্তু ক্রয় করার সেই ক্ষমতা থাকে না, তাই কিন্তু তাদের মাঝে ঈদের উপহারগুলো ভাগ করে দিচ্ছেন সকলকে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.